দুইটা মামলা আছে, দুই ধরনের মামলা আছে, বড় ডেঞ্জারাস, বড় ভয়াবহ। তার একটা হলো ঈমান সংশ্লিষ্ট মামলা। যদি কেউ শিরক করে যায়, আল্লাহর সঙ্গে শিরিক করে হাজির হয়, তওবা ছাড়া মৃত্যু হয়ে থাকে, জীবদ্দশায় তওবার সুযোগ হয় নাই, শিরিক করে অবস্থায় চলে গেছে, এই মামলা রব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়ায় মাফ করবেন না বলে আগাম ঘোষণা দিয়েছে। কোরআনে ঘোষণা আছে না নেই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করে যদি কেউ মারা যায়, সেই মামলা কিয়ামতের আদালতে আল্লাহ মাফ করবেন না। খেয়াল করে দেখেন, ঈমান, শিরিক, কুফর এগুলো নিয়ে আমাদের তেমন কোনো ধারণাও নাই, আলোচনাও নেই। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে আল্লাহর আদালতে আরেক প্রকারের মামলা আছে, যে মামলাগুলোর জন্য পাকড়াও করা হবে এবং সেই মামলাগুলো থেকে আল্লাহ তাআলা কাউকে রেহাই দিবেন না। সেটা হলো যেই মামলার সাথে অন্য কোনো মানুষের অধিকার জড়িত আছে, কোন মানুষের পাওনা জড়িত আছে। খবরদার, আল্লাহর হক নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন। কোন মানুষের হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন না। দুনিয়াতে বহু নামাজ পড়েছে, 5 ওয়াক্ত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক, 4 তাওয়াবিন পড়ছে, কত নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ পড়ছে, কোরআন খতম দিছে, দুরূদ পড়ছে, হজ উমরা করছে, দান সদকা করছে, যাকাত দিছে। হেন কোনো ভালো কাজ নাই যে করে নাই। ওয়াজ করছে, ওয়াজ শুনছে, সব ভালো কাজ করছে, করে আমলের পাহাড় নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে। অনেক আমল, অনেক সওয়াব নিয়ে হাজির হয়েছে। এরপরে আল্লাহর সেই বিচারের সামনে, আল্লাহর সেই কাঠগড়ায় এক ব্যক্তি এসে বলেছে, আল্লাহ, এই লোক অনেক বড় হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, অনেক নেক আমলের পাহাড় নিয়ে আসছে, ভালো কথা। মাবুদ, মালিক, আমার পাওনা আছে তার কাছে, আমার জমির আইল ঠেল ছিল, আমি কিচ্ছু বলতে পারি নাই, তার গায়ের জোর ছিল, আমি কিচ্ছু করি নাই, বাজারে আমার গায়ের সাথে একটু ধাক্কা লাগছে, সে আমাকে, গায়ের জোর ছিল, প্রভাবের চোটে সে আমাকে মেরেছে। আল্লাহ একটা শক্ত কথা বলেছে, যেটা আমার পাওনা ছিল না, আমার দোষ ছিল না। আল্লাহ আমাকে একটা গালি দিয়েছে। এভাবে শত শত মানুষ আসবে, যারা এক একজন যখন অভিযোগ দায়ের করবে, রব্বুল আলামিন তার সওয়াব থেকে, সেদিন তো আর কাউকে টাকা ফেরত দেয়া যাবে না, রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির আমলকারীর সওয়াব থেকে একজন অভিযোগকারীকে কিছু দিবেন, আরেকজন অভিযোগকারীকে কিছু দিবেন, দিতে দিতে তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না দেওয়ার মতো। কিন্তু তখনও মামলার বাদী বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে, তোমাদের গুনাহের বোঝা তার মাথায় দেয়া হোক। এবার গুনাহের বোঝা দেওয়া শুরু হবে। এরপরে গুনাহের বোঝা যখন তার মাথায় পাহাড়ের মতো হয়ে যাবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে 1 পা প্রবেশ করলে 2 পা বাহিরে রাখলে, এই টাইপের প্রবেশ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার নির্দেশ করেছেন এবং সাথে সাথে এও বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে গোমরাহির পথে পরিচালিত করে। অতএব যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হতে না পারবে, বোঝা যাবে যে তুমি শয়তানের কারায়ত্তে রয়েছ, শয়তানের কন্ট্রোলে রয়েছ, সে তোমাকে নিয়ন্ত্রণ করছে। প্রিয় ভাইরা আমার, আমাদের অনেকেই আছেন ইসলামের একটা বিশেষ অংশ ধরে আছেন, অন্য বিরাট অংশ তার জীবনে নাই। ইসলামের বিশেষ কোনো একটা দিক হয়তো আমার ভেতরে আছে, কিন্তু অন্য দিক আমার ভেতরে নাই। এই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আধা মুসলমানদের জন্য তৈরি করেন নাই। জান্নাত হলো পূর্ণাঙ্গ মুসলমানদের জন্য। অতএব পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া জান্নাতের অধিবাসী হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের অনেক দিক আছে।
এর একটা দিক হলো ঈমান, বিশ্বাস। আলহামদুলিল্লাহ, সেই বিশ্বাস মৌলিকভাবে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের ভিতরে আছে, যদিও অনেক বিশ্বাসের মধ্যেও ত্রুটি, ভেজাল, বিচ্যুতি, গোমরাহি, ভ্রষ্টতা আছে না নেই? আছে। এর পাশাপাশি ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ সকল আদেশ নিষেধ মেনে চলা, এটা হলো ইবাদত। এই ইবাদত যেগুলো আছে সেগুলো পালন করতে হয়, না শুধু ঈমান আনলে চলে? কি বলেন, শুধু ঈমান আনলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায়? মুখে শুধু কেউ কালিমায়ে শাহাদা পাঠ করলো, কোন ইবাদত বন্দেগী করলো না, নামাজ রোজা হজ যাকাত কোনোটাই পালন করলো না, এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারবে? ইবাদতের পাশাপাশি আরেকটা বিশাল বড় চ্যাপ্টার আছে, বিশাল বড় অধ্যায় আছে ইসলামের, সেটা হলো বিভিন্ন রকমের মানুষের হক, সৃষ্টি জগতের হক, অধিকার, এগুলো আদায় করতে হয়। একজন মানুষ তিনি মুখে ঈমান এর কথা প্রকাশ করেছেন, কালিমায়ে শাহাদা পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন এবং হজ করেন, যাকাত দেওয়ার চেষ্টা করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত জিকির, তেলাওয়াত, তাসবিহ এগুলা করেন, দুরূদ পড়েন, সব ঠিক আছে, কিন্তু মানুষের যে অধিকার আর পাওনা সেগুলো পরিশোধ করছেন না, এই মুসলমান কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে যে জিনিসটার গুরুত্ব যত বেশি সেটার প্রতি আমাদের অবহেলাও তত বেশি। আপনি খেয়াল করে দেখবেন, আমলের গুরুত্ব বেশি দেই আমরা না ঈমানের গুরুত্ব বেশি দেই? বুঝে উত্তর দিচ্ছেন না বুঝে উত্তর দিচ্ছেন? আমাদের দেশের সাধারণ মুসলমানরা আমরা আমল ইবাদতের গুরুত্ব বেশি দেই নাকি ঈমান আকীদার গুরুত্ব বেশি দেই? আমলের গুরুত্ব বেশি দেয়। ঈমান ভঙ্গের কারণ কয়টা যদি জিজ্ঞাসা করা হয়, এই মজলিসেও 10% মানুষও বলতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু নামাজ ভঙ্গের কারণ কথা যদি জিজ্ঞাসা করি অনেকেই বলতে পারবে। ঠিক না ভাই? ঠিক। ঈমান ভাঙে, নামাজ যেরকম ভাঙে, ওযু যেরকম ভাঙে, রোজা যেরকম ভাঙে, ঈমানও কি ভাঙে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে মুসলমান ওযু ভঙ্গের কারণ জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, সেই মুসলমান ঈমান ভঙ্গের কারণ জানে না। কোন কথা মুসলমান বলতে পারে, কোনটা বলতে পারে না, কোন বিশ্বাস সে রাখতে পারে, কোনটা রাখতে পারে না, এই ধারণা যদি না থাকে, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, দাড়ি রাখতেছেন, টুপি আর জুব্বা লাগাইতেছেন, উমরা আর হজ করতেছেন, এদিক দিয়ে আপনার কোন কথার কারণে, কোন বিশ্বাসের কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনার ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে, আপনার খবরও নেই। ঠিক না ভাই? ঠিক। ঈমান যদি ভেঙে যায়, আমলের পাহাড় যদি আপনি গড়তে থাকেন, কিয়ামতের ময়দানে চুল পরিমাণ কোনো কাজে আসবে? আসবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলেছিলাম আমাদের দেশের মুসলমানরা আমরা যেটার গুরুত্ব যত বেশি সেটাকে আমরা তত অবহেলা করি, যেটার গুরুত্ব যত কম সেটাকে তত বেশি গুরুত্ব দিই। এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস অত্যন্ত পরিষ্কার ভাবে আমাদেরকে বার্তা দেয়, যেটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার 3 ধরনের মামলা উপস্থাপন করা হবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তার মধ্যে থেকে এক ধরনের মামলা হবে ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, কোন প্রকার ক্ষমা হবে না, জামিন হবে না। আরেক ধরনের মামলা হবে যেই মামলার ব্যাপারে আল্লাহ তাআলা সুরাহা করবেন না, ওই মামলার সাথে সংশ্লিষ্ট বাদী বা যেই ব্যক্তির সাথে তার হকে অধিকারের সম্পর্ক, সেই ব্যক্তি না ছাড় দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ছাড় দিবেন না। ডেঞ্জারাস 2টা মামলা। আর 3 নম্বর আরেকটা মামলা আছে, এক ধরনের মামলা আছে যেই মামলাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন সেগুলোকে ডিসমিস করে বেকসুর খালাস করে দিবেন, আর যাকে চাইবেন শাস্তি দিবেন, সাময়িকভাবে শাস্তি ভোগের পরে তাকেও
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। কয় ধরনের মামলা হলো? 3 ধরনের মামলা। এবার দেখেন, যেই মামলাটা সবচেয়ে সহজ, জামিনযোগ্য, যেই মামলাটা ক্ষমার যোগ্য, আপনারা খেয়াল করে দেখবেন ভাইরা আমার, সেই মামলার ব্যাপারে আমাদের মাথা ব্যথা বেশি। যেই মামলা জামিনযোগ্য না আল্লাহর আদালতে, কিয়ামতের কাঠগড়ায়, যেই মামলার ব্যাপারে ক্ষমা হবে না, সেই 2 প্রকারের মামলা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। যেই মামলা আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, চাইলে পাকড়াও করতে পারেন, এত ডেঞ্জারাস কিছু না। সেটা কোন মামলা জানেন? সেটা হলো মানুষ যখন নিজের প্রতি নিজে জুলুম করে, নিজের প্রতি নিজে অবিচার করে, নিজের প্রতি নিজে অত্যাচার করে, নামাজ পড়লো না, নিজের ক্ষতি করলো না, অন্য কারোর ক্ষতি করলো? নিজের ক্ষতি করে নাই? নামাজ না পড়লে কি কারোর ক্ষতি হয়? যে না পড়ে তার নিজের ক্ষতি হয়। রোজা রাখলো না, হজ ফরজ হয়েছে হজ করে নেই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নেই, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলে নেই, এটা হলো নিজের প্রতি নিজে অবিচার করা। এই টাইপের মামলা যেগুলো হবে, মুসনাদে আহমদের হাদিস বলছে, সেই মামলাগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দাকে, ওই মামলার আসামিকে বেকসুর খালাস করে দিতে পারেন। কিন্তু ভাইরা আমার, 2টা মামলা আছে, 2 ধরনের মামলা আছে, বড় ডেঞ্জারাস, বড় ভয়াবহ। তার একটা হলো ঈমান সংশ্লিষ্ট মামলা। যদি কেউ শিরক করে যায়, আল্লাহর সঙ্গে শিরিক করে হাজির হয়, তওবা ছাড়া মৃত্যু হয়ে থাকে, জীবদ্দশায় তওবার সুযোগ হয় নাই, শিরিক করে অবস্থায় চলে গেছে, এই মামলা রব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়ায় মাফ করবেন না বলে আগাম ঘোষণা দিয়েছে। কোরআনে ঘোষণা আছে না নেই? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরিক করে যদি কেউ মারা যায়, সেই মামলা কিয়ামতের আদালতে আল্লাহ মাফ করবেন না। খেয়াল করে দেখেন, ঈমান, শিরিক, কুফর এগুলো নিয়ে আমাদের তেমন কোনো ধারণাও নাই, আলোচনাও নেই। প্রিয় ভাইরা আমার, তেমনি ভাবে আল্লাহর আদালতে আরেক প্রকারের মামলা আছে, যে মামলাগুলোর জন্য পাকড়াও করা হবে, এবং সেই মামলাগুলো থেকে আল্লাহ তাআলা কাউকে রেহাই দিবেন না। সেটা হলো যেই মামলার সাথে অন্য কোন মানুষের অধিকার জড়িত আছে, কোন মানুষের পাওনা জড়িত আছে, খবরদার। আল্লাহর হক নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন। কোন মানুষের হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, ক্ষমার আশা করতে পারেন না। হ্যাঁ, আল্লাহ স্পেশালি কিছু মানুষকে মাফ করায় দিবেন, যার সব ঠিক আছে, টুকটাক কিছু হয়তো ভুল ত্রুটি ছিল, আল্লাহ তাআলা সংশ্লিষ্ট ওই যার অধিকার, তাকে আল্লাহ তাআলা বিশেষ অফার দিয়ে এই ব্যক্তিকে মাফ করাই দিবেন। সেটা এক্সেপশন। সাধারণ অবস্থাতে মানুষের অধিকার আল্লাহ তাআলা মাফ করবেন না। আমাদের অবস্থা কি বলেন? আমরা বেশিরভাগ মানুষ দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, টুপি, এগুলার গুরুত্ব আমরা যতটা বুঝি, মানুষের অধিকারের গুরুত্ব তার 100 ভাগের 1 ভাগও আমরা বুঝি না। যদি বুঝতাম, তাহলে আজকে আমাদের সমাজে আদালতে এত মামলার জট পড়তো না। ও ভাইরা আমার, এই সমাজে আমরা সবাই এই বান্দার হক সংশ্লিষ্ট অপরাধের আসামি। আল্লাহর কসম, মসজিদের ইমাম থেকে নিয়ে, খতিব থেকে নিয়ে সাধারণ মুসল্লি ভাই বোন পর্যন্ত আমরা কেউ বান্দার হক সম্পর্কে যেভাবে সচেতন হওয়া দরকার তার সিকিভাগও সচেতন আমরা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে সমস্ত সতর্কবাণী করেছেন, সেগুলো আমরা তেলাওয়াত করে যাই, কিন্তু অর্থ আমরা বুঝি না। অনেক বাবা আছেন, বাবারা শুনে রাখেন, যারা সন্তানের হক নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন আপনি জানেন না। সন্তানরা যেরকম বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, বাবা মাও সন্তানের হক নষ্ট করে কি করে না? আমাদের দেশে ওয়াজ তো একমুখী হয়, বেশিরভাগ ওয়াজ শুনবেন বাবা মায়ের অধিকার, বাবা মায়ের অধিকার, এটা সবচেয়ে বড় অধিকার। আল্লাহর পরে তার রাসূলের অধিকার, রাসূলের পরে সবার আগে যার অধিকার তিনি হলেন মা এবং বাবা, সন্দেহ নেই। কিন্তু মা বাবার প্রতি সন্তানের অধিকার আছে না নেই?
বাবা মার অধিকার সন্তান আদায় না করলে যেরকম জাহান্নামে যেতে হবে, সন্তানের অধিকার যদি বাবা মা আদায় না করে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে না। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে সন্তান আর বাবা মা মনে করে যে আমরাই তো, স্বামী স্ত্রী মনে করে আমরাই তো, ভাই বোন মনে করে আমরাই তো। কিয়ামতের সেই ভয়াবহ দিনে আমরা বলতে কোনো কিছু থাকবে। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো, তোমাদের সৃষ্টিকর্তাকে পালনকর্তাকে ভয় করো, যার পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। হে দুনিয়ার মানুষ, তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আর ওই দিনকে ভয় করো যেই দিন কোন বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, আর কোন সন্তানও কোন বাবার কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, সেই ভয়াবহতম দিন যেদিন বাবা এবং সন্তান দুজনের দুই দিকে পথ হবে, কেউ কাউকে চিনবে না। দুনিয়ার কোনো মায়া মমতার বন্ধন সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, সেদিনটি আসবে এবং এরকম বিপরীতমুখী অবস্থান হবে। আল্লাহর এই ওয়াদা সত্য, মহাসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। ও দুনিয়ার মানুষ, অতএব দুনিয়ার এই জীবন, এই বন্ধন, এই চাকচিক্য, এগুলো তোমাদেরকে যেন ধোঁকার মধ্যে না ফেলে। এগুলো দেখে তোমরা প্রতারিত হয়ে যেও না। মনে করিও না যে আমারই তো ছেলে, আমারই তো মেয়ে, এর আল্লাহর কাছে কি আর ধরবে? আমরাই তো, একজন আরেকজনকে মাফ করে দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুই ইউগনি। কিয়ামতের দিন সন্তানকে দেখে বাবা পালাবে, মা পালাবে। যেই মা সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না, নিজের জীবনকে জীবন মনে করে না, সেই মা সন্তান দেখে পালাবে যে না জানি আর সন্তান সওয়াব চাইয়া বসে আমার কাছে। ইয়া নফসি ইয়া নফসি। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত প্রেম, এত সম্পর্ক, সেদিন একে অন্যকে ফেলে পালাবে। ও ভাইয়েরা আমার, ও বোনেরা আমার, সেই দিনের মামলায় যদি পাকড়াও হতে না চান, এখনই হিসেব করুন কোন মানুষের হক আপনার কাছে আছে কিনা। কোন মানুষের হক, আমরা হক সম্পর্কে জানি না। আগে তো জানতে হবে কার হক আছে না নেই। অনেক বাপমা আছেন জানে না সন্তানের হক কি। বাপমা হয়ে গেছেন, এমনকি দাদা দাদি হয়ে গেছেন, নানা নানি হয়ে গেছেন, এখনো পর্যন্ত জানেন না যে সন্তানদের হক কি। হক জানলে তারপর তো আদায় করবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে শুধুমাত্র ইবাদত আর নামাজ, রোজা, হজ, যাকাত করলে হবে না। তিন ধরনের মামলা, এটার মুখোমুখি হওয়া থেকে বাঁচার জন্য তিন ধরনের কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্ব দিতে হবে নিজের ঈমানকে, আকীদাকে, বিশ্বাসকে শিরক থেকে, কুফর থেকে পাক করতে হবে। আর এরপরে গুরুত্ব দিতে হবে ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে বান্দার হক এবং অধিকার। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীদেরকে বলেছেন তোমরা কি জানো সবচেয়ে অভাবী গরীব মানুষটা কে? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লা ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের সমাজে আমরা গরীব বলি ওই ব্যক্তিকে যার কোনো টাকা পয়সা নাই, সম্পদ সহায় নাই। এই ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে অভাবী এবং গরীব মানুষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো সত্যিকারের অভাবী আর গরীব মানুষ এই লোকটা না,
দুনিয়াতে সহায় সম্পত্তি নাই, একভাবে জীবন চলে যাবে, মরার পরে সবাই সমান কাতারে দাঁড়িয়ে যাবে। এটা আসল গরিব হওয়া নয়। আসল গরিব, আসল অভাবী মানুষের পরিচয় তোমাদের সঙ্গে করিয়ে দিচ্ছি, শুনে রাখো। আসল অভাবী মানুষ হলো ওই লোক, ওই হতভাগা যে দুনিয়াতে বহু নামাজ পড়েছে, 5 ওয়াক্ত পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক 4 তাওয়াবিন পড়ছে, কত নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ পড়ছে, কোরআন খতম দিছে, দুরূদ পড়ছে, হজ উমরা করছে, দান সদকা করছে, যাকাত দিছে, হেন কোনো ভালো কাজ নাই যে করে নাই। ওয়াজ করছে, ওয়াজ শুনছে, সব ভালো কাজ করছে, করে আমলের পাহাড় নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে। অনেক আমল, অনেক সওয়াব নিয়ে হাজির হয়েছে। এরপরে আল্লাহর সেই বিচারের সামনে, আল্লাহর সেই কাঠগড়ায় এক ব্যক্তি এসে বলেছে, আল্লাহ, এই লোক অনেক বড় হাজী সাহেব, গাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, অনেক নেক আমলের পাহাড় নিয়ে আসছে, ভালো কথা। মাবুদ, মালিক, আমার পাওনা আছে তার কাছে। আমার জমির আইল ঠেল ছিল, আমি কিচ্ছু বলতে পারি নাই, তার গায়ের জোর ছিল, আমি কিচ্ছু করি নাই। বাজারে আমার গায়ের সাথে একটু ধাক্কা লাগছে, সে আমাকে, গায়ের জোর ছিল, প্রভাবের চোটে সে আমাকে মেরেছে। আল্লাহ একটা শক্ত কথা বলেছে, যেটা আমার পাওনা ছিল না, আমার দোষ ছিল না। আল্লাহ আমাকে একটা গালি দিয়েছে। এভাবে শত শত মানুষ আসবে, যারা এক একজন যখন অভিযোগ দায়ের করবে, রব্বুল আলামিন তার সওয়াব থেকে, সেদিন তো আর কাউকে টাকা ফেরত দেয়া যাবে না, রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির আমলকারীর সওয়াব থেকে একজন অভিযোগকারীকে কিছু দিবেন, আরেকজন অভিযোগকারীকে কিছু দিবেন, দিতে দিতে তার সারা জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাওয়ার পর আর কিচ্ছু থাকবে না দেওয়ার মতো। কিন্তু তখনও মামলার বাদী বহুত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ঠিক আছে, তোমাদের গুনাহের বোঝা তার মাথায় দেয়া হোক। এবার গুনাহের বোঝা দেওয়া শুরু হবে। এরপরে গুনাহের বোঝা যখন তার মাথায় পাহাড়ের মতো হয়ে যাবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। ও ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, যখনই আল্লাহ তাআলা বুঝজ্ঞান দিয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, স্কুল কলেজ লাইফ থেকে নিয়ে কত বন্ধুর প্রতি অবিচার করেছেন, কত সহপাঠীর প্রতি জুলুম করেছেন, রাস্তায় গায়ের জোরে কত রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, কত মানুষকে গালি দিয়েছেন, ফেসবুকে বাজে কমেন্ট করেছেন, অফলাইনে অনলাইনে মানুষের হক নষ্ট করেছেন, মানুষের ইজ্জত নষ্ট করেছেন, নিজের আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয়, মা, বাপ, ভাই, বোন, স্বামী, স্ত্রী, নিকট আত্মীয়, দূরের মানুষ, চেনা অচেনা হাজার হাজার মানুষের হক নষ্ট করেছেন। আমলের পাহাড় নিয়ে যদি আপনি কিয়ামতের ময়দানে উঠেন, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বলছে, আপনি কিয়ামতের ময়দানে ভিখারি হয়ে যাবেন, সমস্ত আমলের সওয়াব দিতে শেষ হয়ে যাবে। ও ভাইরা আমার, বান্দার হক, মানুষের পাওনার ব্যাপারে বড় সাবধান হতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, আমি সারা জীবন যত পড়াশোনা করেছি, এসব পড়াশোনা করার সার এবং নির্যাস হলো দুটি কথা ভাই। কোরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানার জন্য বহু চেষ্টা করেছি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, বহুত কিছু করেছি। আমার সারা জীবনের সমস্ত পড়াশোনার খোলাসা, সারমর্ম হলো 2 লাইন। নাম্বার 1, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যদি কেউ উপকার করে, মানুষের যদি কেউ কল্যাণ করে, মানুষের যদি ভালো কাজে আসে, মানুষের পাশে দাঁড়ায়, কারোর কষ্ট না দেয়, ক্ষতি না করে, তো এটা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। আর আমার আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো কোন মানুষকে কষ্ট দেওয়া, কারোর অধিকার নষ্ট করা। সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ? আমি খুব বেশি দীর্ঘ আলোচনা করতে পারবো না, কারণ আমার হাতে সময় একেবারেই নেই। প্রশ্ন উত্তর রয়েছে আপনাদের কিছু, অন্য আরেক জায়গায় যেতে হবে। বিস্তারিত মানুষের অধিকার নিয়ে আমি বলতে পারবো না, শুধু গুরুত্ব বোঝানোর জন্য কয়েকটি কথা বলেছি। আরেকটি হাদিস বলে কিছু অধিকারের এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে ইমানদার মুসলিমরা, দুনিয়াতে যদি কারোর কোনো হক কোনোদিন নষ্ট করে থাকো, মুখ দিয়ে নষ্ট করেছো, অর্থের দিক থেকে ক্ষতি করে কারোর হক নষ্ট করেছো, ভালোয় ভালোয় বেঁচে থাকতে
সেই হক পরিশোধ করে যেও। ওই দিন আসার আগে আগে সমস্ত দেনা পানা চুকায় যাইবা। যেই দিন মানুষ তো মানুষ, দুইটা ছাগল গুতাগুতি করেছে, একটার শিং ছিল আর একটা শিং ছিল না। যেটা শিং ছিল ওইটা যার শিং ছিল না তার উপরে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ছাগলদেরকে পর্যন্ত পুনরায় জীবিত করবেন, করে তাদের মধ্য থেকে যে মাজলুম ছিল তাকে শিং দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে পরিমাণ জুলুম করেছে গুতা মেরে তুমি সেটার প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে। মানুষ তো মাটি হবে না, মানুষের ছাড় আছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন আসার আগে আগে দেনা পানা চুকিয়ে যাও। ও ভাইরা আমার, এই যুগে সবচেয়ে অবহেলিত হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি, বান্দার হক, মানুষের হক। যারা সরকারি চাকরি করেন, কোম্পানির চাকরি করেন, দুর্নীতি করেন, 2 নম্বর পথে উপার্জন করেন, হারাম পথে উপার্জন করেন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ মনে করে আগে উপার্জন করেনি, টাকা কামায়নি, একসময় যখন অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন বড় একটা জুব্বা গায়ে দিয়া, মাথায় রুমাল টুপি লাগাইয়া, দাড়িটাই রেখা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব, হাজী সাহেব গাজী সাহেব হবো, সবাই মারহাবা বলবে। আমি যে চোর, টিনচোর, গমচোর, দুর্নীতিবাজ, 2 নম্বর সম্পদ উপার্জনকারী, এটা তার মানুষ জানবে না। ইমাম সাহেব বলবে হাজী সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন, খতিব সাহেব আল্লাহ জান্নাত পার করে দেন। ইমাম সাহেব আর খতিব সাহেব তো আর গোমর জানে না, গোমর জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের দেশের মানুষ জোয়ান কালে মনে করে যে আগে আকাম কুকাম করে পয়সা কামাইলো, শেষ বয়সে ফেরেশতা সেজে যাব। দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের চোখে ধুলা দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য সময় থাকতে তওবা করতে হবে, সব লেটা চুটিয়ে তারপরে যেতে হবে। আমি বিস্তারিত অধিকার নিয়ে বলতে গেলে তো সারা রাত বলে শেষ করা যাবে না, শুধু 2-1টি এক্সাম্পল বলি। এই লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এই এলাকাতে প্রবাসে থাকে অনেক বেশি মানুষ, তাই না? যার কারণে 1-2টা এক্সাম্পল দেই। অনেক লোক আছে যে বিদেশে যায়, কষ্ট করে টাকা পয়সা পাঠায়, বাপের নামে পাঠায়, সম্মান করে, বড় ভাইয়ের নামে পাঠায়। এই টাকাগুলো বাপ মা কি করে? রেখে দেয়। এরপরে একটা ভালো জমি পায়, জমি কিনে। কার নামে কিনে? খেয়াল করেন, কার নামে কিনে? বাপের নামে কিনে বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় ছেলের নামেও কিনে, বেশিরভাগ বাপের নিজের নামে কিনে। আবার বাপের নামে না কিনলে বাপে মাইন্ড করে, তাই না? উপার্জন কার? ওই ছেলের, বিদেশের ছেলে। দেশে রাস্তা রাস্তায় টং টং করে যে ছেলে ঘুরে, বাপের নামে কিনার কারণে ভাগ সেও পাইলো কি পাইলো না? বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ সে দাবি কি করবে কিনা? দাবি করবে কি কিনা বলেন? এই যে কি হলো মাইকের, এই যে উপার্জন করলো একজন, আর বাপে চালাকি করে অন্য ভাই বোনদের সেখানে হক ঢুকায় দিল। ন্যায় করেছে না অন্যায় করেছে? দুনিয়াতে না হয় ছেলে বাপের দিকে তাকায় কিছু বলবে না, কিয়ামতের ময়দানে বাপ মা কিচ্ছু চিনবে না। ঠিক না ঠিক? এই যে ছেলের অধিকার নষ্ট করতেছেন মুরব্বী, যত নামাজ কালাম পড়েন, যত হজ উমরা করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে পার পেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। এই ছেলে দুনিয়াতে যদি খুশি মনে রাজি হইয়া বলে বাবা ঠিক আছে আমার ভাই বোনদেরকে আমি দিয়ে দিলাম, আমার কোনো দাবি নাই, সে যদি সাইদা বলে তাহলে ঠিক আছে। আবার অনেক সময় আপনি সবার সামনে জিজ্ঞেস করবেন বাবা এখন তোমার ভাই বোন তারাই তো অসহায় হয়ে গেছে, তুমি না দিলে তারা কই যাবে? ছেলে লজ্জায় পড়ে, শর্মে পড়ে, বাধ্য হইয়া হাইসা মাইনকা চিপে পড়ে বেচারা বলছে হ বাবা ঠিক আছে, না কইয়া যাবে কই? এরকম করলে কি আমাদের দিন পার পাওয়া যাবে? যাবে না। হ্যাঁ, ছেলে বিদেশ গেছে, আপনি জমি জমা বিক্রি করে পাঠাইছেন, আপনার অধিকার আছে, তাকে বলেন যে বাবা জমা টমা পরে আগে জমি জমা বিক্রি করে পাঠাইছি সেগুলোর টাকা পরিশোধ করো, কারণ সেগুলোতে তোমার ভাই বোন সবার অধিকার আছে। এটা আপনি বলতে পারেন 100 বার, কিন্তু তার সারা জীবনের কামাই আপনি দখল করতে পারেন না। একটা এক্সাম্পল দিলাম তো, আমি অন্তত 50টা এক্সাম্পল দিতে পারি এরকম। সন্তান বাপের প্রতি, বাপের সন্তানের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, শ্বশুর শাশুড়ি
বৌমার প্রতি, শ্বশুর বৌমার প্রতি, বৌমা শ্বশুর শাশুড়ির প্রতি, ননদ ভাবির প্রতি, ভাবি ননদের প্রতি, রাস্তাঘাটে আর বাহিরে কথা তো বাদই দিলাম, শুধু বাসা বাড়িতে এত পরিমাণ মামলা আমাদের বিরুদ্ধে হয়ে গেছে, আল্লাহর কসম মামলার পাহাড় হয়ে গেছে। কিয়ামতের ময়দানে দেখবেন কিসের নামাজ কালাম, কিচ্ছুতে কুলাবে। আমার কথা কি বুঝতে পারছেন? ভুল কিছু বলে থাকলে ওলামায়ে কেরাম আছেন বলবেন। বৌমার প্রতি জুলুম অনেক শ্বশুর শাশুড়ি করে কি করে না? সুবহানাল্লাহ। অনেক বৌমা আছে শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করে। সবাই সবার হক আদায়, কতটুকু তার প্রাপ্য ততটুকু দিতে হবে, তার প্রতি যেন জুলুম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন। আমরা যেন বান্দার হক আদায় করে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।